বিসমিল্লাহির সম্মানিত জিয়া সৈনিকবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালাম। আমি কাউকে কারো নাম ধরে বলবো না অমুক পদ, আমি বলবো আমরা সবাই জিয়ার আদর্শের সৈনিক। এখানে আজকে ছোট্ট একটা আলোচনা সবাই আমরা আজকে আমাদের এই বসার হতো না যদি আমাদের কোমলমতি ছাত্রছাত্রী, কিশোর, ভার্সিটির ছাত্রছাত্রী, কিশোর এবং ছোট শিশু শুরুটা করেছে আমাদের ভার্সিটির ছাত্রছাত্রী, আমাদের সন্তানরা। কোঠা সংস্কার শুধু চেয়েছিল, কোঠা সংস্কার ওরা কিন্তু ওরা বাদ দিতে চায় নাই। সেই কোঠা সংস্কার আন্দোলনের যে সমস্ত ত্যাগী ছাত্রছাত্রী, কোমলমতি শিশু এবং কিশোরদের রক্তের বিনিময়ে আমরা 2024-এ 5 আগস্ট নতুন করে ওদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার মতো সুযোগ পেয়েছেন। যে আইনে আপনি কিছু করেন না করেন, কিন্তু আপনি ওই মামলা ভাষা বলে মিনিমাম 3 মাস আপনি থাকতে হবে, এর আগে জামিন হবে। আমার মনে হয় আমার কপাল ভালো, আমি 27 তারপরে মানিকগঞ্জ থেকে আমার এই যে দীর্ঘ 16 বছর আমরা কিন্তু মুখ করে কথা বলতে পারতাম না। দমটা ছাড়ছি আসতে জোরে, কিন্তু আমরা নিঃশ্বাস ছাড়তে পারতাম না। সেই সুযোগটা কিন্তু আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। কাজেই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সমাজে বাস করতে হয়, আমরা গ্রামে বাস করি, আমাদের রক্ষা করতে হবে আমাদের সবাইকে। আজকে ঢাকায় যে ধরনের গন্ডগোল হচ্ছে, যে ধরনের প্রতিশোধ হচ্ছে, সেখানে কিন্তু আমি আটজন যদি একটা পুলিশ মারি, ওখানে কিন্তু জানে না আমি আটজন। ওরা কিন্তু এই চান্সে ঘাত প্রতিঘাত কিন্তু অনেক কিছু হয়েছে। এবং আপনারা পত্র পত্রিকায় যেগুলো পাইতেছেন সংখ্যা, মৃত্যুর সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। যে কারণে এই ফ্যাসিবাদী সরকার, এই স্বৈরাচারী হাসিনা সরকারের মন্ত্রী পরিষদ আপনার নেট বন্ধ করে দিয়েছিল। আপনি নেট যদি বন্ধ না করতো, 5ই আগস্টের অনেক আগেই স্বাধীন হতো এবং কয়েক লক্ষ লোক মারা যেত। শুধু নেট বন্ধ করার কারণে অনেক মানুষের প্রাণ বেঁচে গেছে। স্বাধীনতা আমরা কয়েকটা দিন পরে পাইছি। নেটে দেখা যায় যে বিভৎস ঘটনা, সেই ঘটনা যদি আপনারা কেউ দেখতেন, তাহলে কিন্তু একটা লোক ঘরে বসে থাকতেন না। আপনার সন্তান না হোক, আমার সন্তান ওখানে গুলিবিদ্ধ হয়েছে, আপনি ঘরে বসে থাকতে পারতেন না। যে নির্যাতন হয়েছে ঢাকা ভার্সিটিতে, লাইট বন্ধ করে, কারেন্ট বন্ধ করে ছাত্রছাত্রীদের যেভাবে নির্যাতন করছে, অন্ধকারে শুধু বিকট শব্দটা আছে, হায়ল্লা বাঁচাও, হায়ল্লা বাঁচাও। এবং প্রকাশ্যে দিনের বেলাও যেগুলো করছে, সেগুলো কিন্তু আছে। যারা নেট চালান আস্তে আস্তে পাইবেন এবং পাইতেছেন। এখনো অনেক কিছু আপনারা পান নাই, অনেক কিছু আছে। সবমাত্র আয়না ঘরের একটু আসছে, পুরাটা আসে নাই। একটা আছে গণভবন আয়না ঘর, আর একটা আছে হারুন টিভির আয়না ঘর। কিছু আসছে, পুরাটা এখন আসে নাই। সেগুলা দেখলে কিন্তু মানুষ পাগল হয়ে যাবে। একটা অন্ধকার কোঠা আন্ডারগ্রাউন্ডে, এমন কিছু ওখানে ফ্যান সেট করছে, বিকট শব্দে তার ঘুমানোর উপায় নাকি ফ্যান চালু করতে, বিকট শব্দে সেই ফ্যান করে। যে শব্দটা যদি এখানে আমরা চালু করি, আপনার বেরিবাদের ওই মাথা থেকে শব্দ বের, কি ঘুরটা কিসের শব্দ তা না পেলেন, এখানে কিন্তু একটা ফ্যান ঘুরতেছে, সেই শব্দটা ওখান থেকে পাবেন। এই যে নির্যাতন, ভালো মানুষ, আমাদের বিএনপির অনেক নেতাকর্মী এরকম নির্যাতনের শিকার, অনেকে গুম হয়েছে, অনেকে ওই আয়না ঘরে এখনো জীবিত আছে। হয়তো আল্লাহ যদি কারো হায়াত রাখে, তাহলে আমরা ফিরে পাবো, না থাকলে তো আর ফিরে পাওয়ার উপায় নাই। তো আমাদের যে এই স্বাধীনের পরে আমাদের তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, ওনার সবকিছু কিন্তু সম্প্রচার বন্ধ করেছে, এটা আপনারা জানেন। কোনো টিভিতে তারেক জিয়ার কোনো কথা, কোনো ছবি প্রচার করা যায়।
তাই তো? চাইতো না। ইদানিং যখন আমরা স্বাধীন হয়েছি তখন কিন্তু তারেক জিয়ার ভাষণ, খালেদা জিয়া মুক্তি করে দিছে, ওনার ভাষণ, আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ওনার ভাষণ, এবং বর্তমানে যিনি আমাদের সেনা অফিসার, সেনা প্রধান, তাদের 4 জনের বক্তব্য ভাষণ কিন্তু একই সেম। সেটা হলো কি? শান্তি। সেটা কিন্তু শান্তি। যে যাই করুক পূর্বে সব কিছু ভুইলা আমাদের যে এই যে কোমলমতি ছাত্রদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা টিকে রাখতে হলে আমাদের আর কারো উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না, কারো উপরে আঘাত করা যাবে না। সেটা টিকে রাখতে হলে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আমাদের। পাশাপাশি এখনো কিন্তু মারাত্মকভাবে আরেকটা ষড়যন্ত্র চলছে। যেখানেই কোনো গ্যাঞ্জাম হবে দোষ চাপায় জামাতের। যারা পত্রিকা পড়েন, যারা নেট দেখেন, অনেকেই কিছু পাইছেন, মন্দিরে হামলা করছে, ধরা পড়ছে ছাত্রলীগের নেতা। চট্টগ্রামে গাড়ি পোড়াইছে, সিসিটিভি ফুটেজ দেখে ধরছে পিছিয়ে একটা ছেলেরে, গাড়ির হেল্পার, ধরার পরে তো বলে দিছে শ্রমিক লীগের নেতা সেই গাড়িগুলো পুরাইছে 4 লক্ষ টাকা করে। কিন্তু এমন পাগলের পাগল যিনি আগুন দিছে উনি পাইছে মাত্র 500 টাকা। ওই 500 টাকা ওটা 100 টাকা দিল বুঝি, সেখানে ওর লোক দেখে 4 লাখ টাকা, 500 টাকা দিছে আর যে আগুন ধরাইছে। এই যে যত জ্বালা উপরা আপনার টিভিতে দেখছেন, কেরা দায় আগুন, এইটা কিন্তু দেখায় না। এরা এই যে শত হাজার সন্তান মারা গেল, তাদের রক্ত ঝরলো, আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের কারো মধ্যে এই মৃত্যুর কথাটা আসে নাই। শুধু সম্পদ ধ্বংস হয়েছে, মেট্রো রেল পড়ছে, অমুক ভবন পড়ছে, তমুক ভবন পড়ছে, সরকারি টাকাটা কার? আপনার আমার টাকায় ওই সম্পদের কথাই শুধু বলছে, কিন্তু আপনার সন্তান, আমার সন্তান, তারা গুলি করে মারছে প্রকাশ্যে। সেই কথাতে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ সরকারের মধ্যে একবার বাইরে নেই। কাজেই আমাদের অনেক নেতাই বলছে সম্পদ বেশি, আমার সন্তান বেশি। সম্পদ তো আমরা সবাই মিলে টাকা দিয়ে করতে পারবো, কিন্তু আমার সন্তানকে ফেরত পারবে। কাজে কথা বাড়াবো না, আমাদের সময় আসতেছে। আপনাদের অনুরোধ করব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের ম্যাডাম খালেদা জিয়া, মহাসচিব ফখরুল ইসলাম সাহেব এবং সেনা প্রধান, ওনাদের যে বাণী, শান্তির বাণী, সেই শান্তি বজায় রেখে সবাই চলবেন। আগামী নির্বাচন আসলে আপনার দল মত নির্বিশেষে ঝাঁপিয়ে পড়বেন। সকালের থেকে যেন ভোট দেওয়া শুরু হয়, যখনই ভোট দেব। আমরা কিন্তু ভোটের বেলা বিএনপি লোক, আমাদের ভোটার অনেক, কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাই। ভোটের দিন আমরা নাস্তা খাওয়ার চিন্তা করি, গরু জামানের চিন্তা করি, এই সেই করতে দেখা যায় যারা আমাদের প্রতিপক্ষ, বিশেষ করে সংখ্যালঘু যারা, ওরা কিন্তু ওই দিন নাস্তা খায় পরে, ওরা আগে ভোট দিয়ে আসি, খাইলে একদিন পরে খাইলে কি হইব। আমাদের চিন্তা ভবিষ্যতে আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, ওই চিন্তাটা যেন আমাদের সকলের প্রতি আসে, যারা আমরা যারা জিয়ার আদর্শের মধ্যে আছি, তাদের জন্য এই চিন্তাটা আসে। নাস্তা একদিন 11টার সময় খাম, 12টার সময় খাম, কিন্তু আমার ভোট টাকা নয়, দায়িত্ব, আমার নাগরিক দায়িত্ব, আমার ভোট প্রদান করা, সেটা যেন আমি আগে দিয়ে আসি। তো সবাই ভালো থাকেন। আপনারা দেখছেন যে 91 নির্বাচনে আমি সারা রাত, আমাদের মোবারক ভাই আমাদের মাঝে নাই, আল্লাহ ওনাকে বেশি নসিব করুন, লতিফ বিশ্বাস, আমি এই 3 জনে, আমার একটা সুজুকি জাপানি গাড়ি ছিল, অল টাইম সারা নির্বাচনী 3 জন আমরা ঘুরতাম অনেকের সাথে, প্রত্যেকটা এলাকায় আমি ঘুরছি। আমি কিন্তু আওয়ামী লীগের অনেকের সাথে আমার দেখতে পারেন চলতে, কিন্তু আমার অবস্থানে কিন্তু আমি সরি নেই। এখন আমার পাশে একজন আওয়ামী লীগ করে সম্পর্ক ভালো কথা, কিন্তু দলীয় অবস্থান থেকে কেউ সরবেন না। অনেকেই কিন্তু বিপদে পড়ে জয় বাংলা কইছেন বা মিছিলে গেছেন। এবার আমাদের জাতীয় নির্বাচন গেছে, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আতা ভাই আমাকে ফোন দিছে, ভাই কি করেন? ভাই ক্যানভাস করি। আপনি কি ক্যানভাস করেন? দল তো নির্বাচন আসে নাই। দল নির্বাচন না আসলে আমার ক্যানভাস আছে। আপনি কার ক্যানভাস করেন? আমি দলেরটা করি। দল তো নির্বাচন আসে নাই। দল নির্বাচন না আসলে ক্যানভাস একটা আছে না, কি ভোট দেবার চাই।
কমিটি চাইছে আমি কিন্তু অল টাইম ভোট দিবার যায় না, যারা যায় যেখানে পাইছি বলে দিচ্ছি ভোট দিচ্ছি কেনা যায়, ভোট রাখলে দেখাইতে রাখছে। আর একটা সংসদে আছে সারা ভোট দিতে পারে না, সেই ভোট যদি দেওয়া থাকে 10টা আর পড়া কাইটা রাখছে 50টা, হইলো 60টা লোক তো গেছে 10 জন। কাজেই আপনার ভবিষ্যতের জন্য আওয়ামী লীগের কোনো ফেরেস্তা পুনর্নির্বাচনে ওদের পাশে যায় না, এটা আমার অনুরোধ।